আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর ১৭তম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের অধ্যায়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এই অঙ্কটি আলোচনা করব। আশা করি প্রত্যেকের এই অঙ্কটি এসএসসি পরীক্ষা পর্যন্ত প্রত্যেক পরীক্ষায় কমন থাকবে। তো যাই হোক, আমাদের প্রথম যে তথ্যটা দেওয়া থাকবে এখানে আমাদের দেখতে হবে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে কিনা। যদি গণসংখ্যা দেওয়া না থাকে তাহলে গণসংখ্যা সারণী করে নিতে হবে। তো গণসংখ্যা সারণী আমি আরেকটা ক্লাস দিব ইনশাল্লাহ সামনে। আজকে আমি গণসংখ্যা সারণী থেকে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে হয় এটা আমি বিস্তারিত আলোচনা করব। তো আমি প্রথমেই দেখবো যে আমার শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। তো আমি সেইটা এই শ্রেণী ব্যাপ্তির ছক নিব এবং গড় নির্ণয় করতে গেলে যে কোনো পদ্ধতির গড়, সেটা হোক গাণিতিক গড় হোক সংক্ষিপ্ত পদ্ধতির গড়, যে কোনো গড় নির্ণয় করার জন্য আমাদের লাগবে মধ্যমান। আর সংক্ষিপ্ত পদ্ধতি গড়ের জন্য এক্সট্রা একটা ঘর লাগবে, সেটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এই হচ্ছে গড়ের স্পেশালি। আচ্ছা, তো শ্রেণী ব্যাপ্তি এখানে 2 থেকে 6, এখানে আমাদের গণসংখ্যা দেওয়া আছে 1, 9, 21, 47, 52, 36, 19, 3, এরকম প্রত্যেকটা শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা আমরা তুলে নিব। নেওয়ার পর আমরা মধ্যমান বের করব। মধ্যমান বের করব কিভাবে? প্রথম শ্রেণীর মধ্যমানটা আমরা বের করব। সেটা হচ্ছে নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2, মানে 2 এবং 6 যোগ করে তার সাথে 2 ভাগ করতে হবে। 8, 2 এবং 6 যোগ করলে হয় 8, 8 এর সাথে 2 যদি ভাগ করি হয় 4। এরপর প্রথমটা নির্ণয় করার পর আমরা দেখবো এটার এবং এটার পার্থক্য কত। এই পার্থক্য নির্ণয়টা খুব সেন্সিটিভ বিষয়। যেমন এখানে 2 থেকে 6, এইখানেও 6 আবার এইখানেও 6, যখন এইটা এবং এইটা একই সংখ্যা থাকবে তখন আমরা এই 2 কে বাদ দিয়ে গুনবো। কিন্তু যখন দেখবো এখানে 6 আবার এখান থেকে 7 থেকে শুরু হয়েছে তখন এই 2 সহ গুনবো পার্থক্য নির্ণয় করার সময়। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতেছি এইটা এবং এটা একই জিনিস, তাই আমরা এই 2 বাদে গুনবো। 3, 4, 5, 6, তার মানে পার্থক্য হচ্ছে 4। এবং এই পার্থক্য করার পর এই প্রথম থেকে যে মধ্যমান নির্ণয় করে ওইটার সাথে তার পার্থক্য যোগ 8, তারপরে 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 এর সাথে 4 যোগ করলে 16, এইভাবে আমরা পুরো মধ্যমান বের করে ফেলবো। এর পরবর্তীতে সাধারণত আমরা ধাপ বিচ্যুতি, যেখানে সবচেয়ে বড় গণসংখ্যা থাকে সেই ঘরে 0 ধরি। আসলে এইখানে যে কোনো ঘরে 0 ধরলেই তোমার অঙ্ক হয়ে যাবে। তো এইখানে 0 ধরে -1, -2, -3, -4, আর এদিকে 1, 2, 3। 0 থেকে উপরের দিকে নিব ঋণাত্মক সংখ্যা আর নিচের দিকে নিব ধনাত্মক সংখ্যা। এর পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে এই ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যা, এই দুইটার গুণফল আমরা ওইখানে নিয়ে নেব। তো এফআই গুণ ইউআই, এফআই এবং ইউআই। তো এফআই আর ইউআই যদি গুণ করি, এই -4 এর সাথে 1 গুণ করলে -4, -3 এর সাথে প্লাসে মাইনাসে মাইনাস, 3 নং 27, 21 দুগুণা 42 কিন্তু মাইনাস, -47, 0 সাথে যাই গুণ করি 0, 36 অক্ষে 36, 19 দুগুণা 38, 3 তিরিক্ষে 9। এর পরবর্তীতে আমাদের যে কাজ, যেগুলোর আগে মাইনাস আছে সেইগুলাও যোগ করব, যেগুলোর আগে প্লাস আছে সেইগুলাও যোগ করব। যেটার যোগফল, যদি মাইনাস গুলোর যোগফল বড় হয় তাহলে এখানে মাইনাস হবে এবং যোগ করার পর এই দুইটা যোগফলকে বিয়োগ করব। যার যোগফল বড় হবে সেই চিহ্নটা এখানে বসবে। যদি যোগগুলার যোগফল বড় হয় তাহলে এখানে প্লাস চিহ্ন, যদি বিয়োগগুলার যোগফল বড় হয় তাহলে এখানে মাইনাস চিহ্ন। এরপর এই সব কয়টা যোগ করব এবং এই কয়টা যোগ করব, করে এটা বাদ দিব। আর সাইন্টিফিক ক্যালকুলেটরে করলে আমাদের একবারে উত্তরটা চলে আসবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমাদের যে চিহ্নগুলো বা সূত্র, গড়কে প্রকাশ করা হয় এক্স এর উপরে বার দ্বারা। এক্স গড় সমান এক্স এর পাওয়ার বার সমান a প্লাস সামেশন fi ui বাই n গুণ h। এটা হচ্ছে এখন আমাদের এখানে এর মান কত। এর মান হচ্ছে যেই ঘরে আমরা 0 ধরেছি সেই ঘরের যে মধ্যমান আছে সেই মধ্যমানকে আমরা এ ধরবো। এরপরে সামেশন fi ui, সামেশন মানে হচ্ছে যোগফল, এই চিহ্নটার বাংলা হচ্ছে যোগফল এবং সেই যোগফল হচ্ছে -37। আমরা এখানে বসাইছি -37 এবং গণসংখ্যার যোগফল হচ্ছে 188, এখানে বসাইছি 188। এরপরে গুণ এইচ এর মান হচ্ছে 4। তো আমরা 20 প্লাস এই মাইনাস প্লাসে মাইনাস, এখানে বসাইছি মাইনাস, -37কে 188 দ্বারা ভাগ করে হয় 0.1968 এবং 0.1968 এর সাথে 4 গুণ করে হয় 0.7872 এবং 20 থেকে এই মানটা আমরা মাইনাস করলে আমাদের 19.213। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সংক্ষিপ্ত গড়। থ্যাংক ইউ সো মাচ।